ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর 10 নাম্বার অঙ্কের ক আর খ এই দুইটা আজকে আমরা দেখাবো। দেখো 10 নম্বর অঙ্কে কি বলা হলো, থিটা ইকুয়াল টু পাই বাই 3 হলে নিম্নোক্ত অভেদ সমূহ যাচাই করো। ক নম্বরে বলা হলো সাইন 2 থিটা ইকুয়াল টু 2 sin theta cos theta equal to 2 tan theta divided by 1 plus tan square theta। আমরা অঙ্কে চলে যাই। দেখো দেওয়া আছে tan theta equal to pi by 3, যাচাই করতে হবে যে ক নম্বরে 2 sin theta sin 2 theta equal to 2 sin theta cos theta equal to 2 tan theta divided by 1 plus tan square theta। প্রথমে বাম পক্ষটা আমরা ধরলাম sin 2 theta, এরপরে থিটা এর মানটা আমরা যেটা দেওয়া আছে পাই বাই 3 বসালাম, এখানে হইল 2 পাই বাই 3। এখন এটাকে আমরা ভাঙাবো এই কোণটাকে। এখন দেখো আমরা যদি এইভাবে ভাঙাই পাই মাইনাস পাই বাই 3, এটাকে যদি লসাগু করি আস্থার সংখ্যা লসাগু দ্বারা গুণ, তাহলে হয় 3 পাই মাইনাস পাই, তার মানে 2 পাই। তাহলে এইভাবে আমরা ভাঙাইতে পারি। এবার দেখো পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি চাইতে একটু কম আছে, অর্থাৎ এই কোণটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক ধনাত্মক, তাহলে সাইন এটা সাইন পাই বাই 3 হইল। পাই বাই 3 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কিন্তু 3/2। এটা আমরা বাম পক্ষ পেলাম। এবার আমরা মধ্যম পক্ষটা দেখি 2 sin theta cos theta। থিটার মানটা বসিয়ে দিলাম পাই বাই 3 2 ইন্টু সাইন 60 ডিগ্রির মান √3/2 আর cos 60 ডিগ্রির মান হাফ বসালাম। এরপরে দেখো এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে থাকলো কি 3/2। মধ্যম পক্ষটাও কিন্তু 3/2 হইল। এবার ডান পক্ষটা দেখি আমরা। ডান পক্ষ কি আছে 2 tan theta divided by 1 plus tan square theta। তাহলে মানটা আমরা বসিয়ে দিই। দেখো 2 tan থিটার মান পাই বাই 3 বসালাম, 1 plus tan square পাই বাই 3 থিটার মান বসালাম। এবার উপরে দেখো tan পাই বাই 3 মানে 60 ডিগ্রি, tan 60 এর মান কিন্তু √3, আর নিচেও tan 60 এর মান √3 একটা স্কয়ার আছে, এই কারণে আমরা স্কয়ার দিয়ে দিলাম। উপরে থাকলো 2√3, নিচে থাকলো 1 plus 3, অর্থাৎ রুট আর স্কয়ার উঠে গেল। এবার নিচে থাকলো 4, আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 2, তাহলে থাকলো কি 3/2। তাহলে দেখো sin 2 theta equal to 2 sin theta cos theta equal to 2 tan theta divided by 1 plus tan square theta। তিনটা সমান হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, এটাই যাচাই করা হয়ে গেল। এবার আমরা 10-এর খ নম্বর অঙ্কটা দেখে আসি। দেখো 10-এর খ নম্বর অঙ্কটা sin 3 theta equal to 3 sin theta minus 4 sin cube theta। এটা যাচাই করতে বলা হলো। আমরা অঙ্কে চলে যাই। দেখো 10-এর খ নম্বর অঙ্কটা দেওয়া আছে থিটা ইকুয়াল টু পাই বাই 3, যাচাই করতে হবে যে sin 3 theta equal to 3 sin theta minus 4 sin cube theta। প্রথমে আমরা বাম পক্ষটা ধরলাম। বাম পক্ষে কি আছে আমাদের sin 3 theta, থিটার মানটা বসিয়ে দিলাম। এবার আমরা 3 কেটে দিলাম, থাকে কি আমাদের sin পাই। এখন এটাকে আমরা 2 ইন্টু পাই বাই 2 করলাম, 2 কাটা দিলে কিন্তু পাই থাকে, অর্থাৎ 90 ডিগ্রি করলাম। 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস একটা 0 ডিগ্রি দিয়ে দিলাম 0, অর্থাৎ এটা কিন্তু এন এর মান জোর। তাহলে জোর হলে পরে আমরা এই পরিবর্তন হবে না, সাইনটা কজ হবে না, তাই না? তাইলে সাইন 0 ডিগ্রি থাকলো, সাইন 0 ডিগ্রির মান কিন্তু
0। এবার আমরা ডাইন পক্ষটা ধরি 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। থিটার মানটা বসালাম আমরা π/3, এখানেও থিটার মানটা বসালাম π/3। এবার দেখো π/3 মানে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান √3/2, এখানে বসালাম -4, এখানে বসালাম sin 60 ডিগ্রি মান √3/2, কিউব আছে এই জন্য এটাকে আমরা কিউব করে দিলাম। এবার দেখো এখানে একত্র করলে আস্তার সংখ্যা উপরে গুণ হবে 3√3/2, আর এখানে 4 ইন্টু 2 কে কিউব করলে হবে 8, আর √3 কে কিউব করলে হবে 3√3। এই 4 দিয়ে যদি আমরা 8 কে কেটে দিই তাহলে কিন্তু আমাদের থাকে 2। তাহলে দেখো কি হলো 3√2/2 মাইনাস 3√3/2। এটা যদি কেটে দিই তাহলে কিন্তু আমাদের হয় 0। তাহলে আমাদের বাম পাশেও কিন্তু 0 হয়েছিল, ডান পাশেও 0 হলো। তাহলে sin 3 থিটা ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এটা সমান হইলো, প্রমাণিত হয়ে গেল। সেই সাথে আমাদের 10 ক খ এই দুইটা অঙ্ক আজকে হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.